কেবল রক্তপাত আর ধ্বংসের নাম নয়, এটি এক সংগ্রাম যেখানে জন্ম নেয় ইতিহাসের নায়করা আর বদলে যায় সময়ের গতিপথ। এক সময়ের নিস্তব্ধ ভূমি হঠাৎ রণক্ষেত্রে রূপ নেয় যখন লড়াই হয় অস্তিত্বের, ন্যায়ের আর এক নতুন ভোরের জন্য। সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে কিছু অটল ব্যক্তিত্ব, যারা শুধু একজন নেতা নন, তিনি শক্তিশালী এক নেতৃত্ব, দূরদর্শী এক চিন্তা ভাবনা আর অপরিসীম সাহস নিয়ে কেউ একজন এগিয়ে এসেছিলেন। তার পথ সহজ ছিল না। সময়ের প্রবাহে তিনি আলোচিত সমালোচিত হয়েছেন, তবু কখনো পিছু হটেননি। যুদ্ধ সংগ্রামের অগ্নি পরীক্ষায় তিনি গড়ে তুলেছেন এক নতুন দিগন্ত, যেখানে মানুষ খুঁজে পেয়েছে আশার আলো। তিনি রাজনীতি ইতিহাসের একটি অধ্যায়। তিনি হলেন জননেতা নুরুল আমিন চেয়ারম্যান। নুরুল আমিন চেয়ারম্যান সাহেব মিরসরাই বিএনপির জন্য একটা প্রশিক্ষক। উনি ইতিমধ্যেই মিরসরাই বিএনপির অভিভাবক হিসাবে জনগণের স্বীকৃতি পেয়েছেন। জনগণের ভালোবাসা শিখতে হয়। ইতিমধ্যে উনি ইউনিয়ন পরিষদের মেম্বার হয়েছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছেন, উপজেলার চেয়ারম্যান হয়েছেন এবং বিগত 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে জনগণের আস্থা অর্জন করেছেন। নুরুল আমিন চেয়ারম্যান মিরসরাইয়ের রাজনৈতিক পথিকৃত। মিরসরাই চট্টগ্রামের একটি প্রাচীন ও সমৃদ্ধশালী উপজেলা, যেখানে জনাব নুরুল আমিন চেয়ারম্যান পিতা আবুল খায়ের সাহেব, মাতা তালিমিরনেসা জন্ম 10 জানুয়ারি 1968 সালে জন্মগ্রহণ করেছেন। তিনি একজন নিবেদিত প্রাণ সমাজসেবক ও রাজনৈতিক নেতা। নুরুল আমিন চেয়ারম্যান সমাজসেবায় নিজেকে নিয়োজিত করেন, যা তাকে জনগণের হৃদয়ে স্থায়ী আসন করে দেয়। গ্রামবাসী তার সততা ও মানুষের জন্য ভালোবাসা দেখে উনাকে 1998 সালে ইউনিয়ন পরিষদের মেম্বার প্রার্থী করেন এবং তিনি মানুষের ভালোবাসা এবং ভোটের মাধ্যমে বিপুল ভোটে জয়ী হয়ে মানুষের সেবা করেছেন। এরপর উনার সততায় এবং মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সুখে দুঃখে থাকার কারণে এবং এলাকার উন্নয়নের কাজ করায় 5 নং ওসমানপুরবাসী উনাকে 2003 সালে চেয়ারম্যান প্রার্থী করান এবং তিনি মানুষের ভালোবাসায় ভোটের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হলেন এবং মানুষের জন্য নিরলস কাজ করে গেছেন 2011 সাল পর্যন্ত। নুরুল আমিন চেয়ারম্যান মিরসরাই বিএনপিতে কেন প্রয়োজন, সেটাই খুব ছোট পরিসরে তুলে ধরব। রাজনৈতিক জীবনের শুরু থেকে নুরুল আমিন চেয়ারম্যানের সাথে আমার পথ চলা। বর্তমানে উনি উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। বিগত সময় ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে সকল রকমের মাঠে ময়দানে আন্দোলন সংগ্রামে নুরুল আমিন চেয়ারম্যানের সরব উপস্থিতি ছিল। নির্যাতিত নিপীড়িত মিরসরাই থানার সকল নেতাকর্মীদের সাথে উনি মিছিলে ছিল আমাদের সাথে, উনি মিটিংয়ে ছিল আমাদের সাথে, উনি মামলাতে ছিল আমাদের সাথে, উনি হাসপাতালে ছিল আমাদের সাথে, উনি জেলখানা ছিল আমাদের সাথে। রাজনৈতিক জীবনের শুরুতে তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির সাথে যুক্ত হন এবং মিরসরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্ব গুণ ও কর্মদক্ষতার কারণে তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোনীত হন, যেখানে তিনি দলের সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 2014 সালে উপজেলা পরিষদ নির্বাচনে নুরুল আমিন চেয়ারম্যান মিরসরাই উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন, যেখানে তিনি এলাকার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেন। জনাব নুরুল আমিন চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূলের সকলের প্রিয়। কেন? উনি সবার এই জন্যই প্রিয়, সকল আন্দোলন সংগ্রামে উনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে মানুষের নেতাকর্মীদের খোঁজখবর নিয়েছেন এবং আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য তাদেরকে উৎসাহিত করেছেন, নির্দেশ দিয়েছেন। তার সময়ে মিরসরাই শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়, যা আজও এলাকাবাসীর মনে গেঁথে আছে। নুরুল আমিন চেয়ারম্যান সর্বদা গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেছেন, যা তাকে জনগণের কাছে একজন আস্থাভাজন নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আমার দৃষ্টিতে নুরুল আমিন চেয়ারম্যান সেই সমস্ত কীর্তিমান মানুষের মধ্যে অন্যতম। তিনি এমন একজন মানুষ, যে মানুষটি তৃণমূল থেকে আজকে জাতীয় পর্যায়ে রাজনীতিতে আবির্ভূত হয়েছে, যে মানুষটি
একজন ইউনিয়ন পরিষদ সদস্য থেকে এমপি ইলেকশন করেছেন। যে মানুষটি ইউনিয়ন পরিষদ সদস্য এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালীন সময়ে একজন দক্ষ বিচারকের ভূমিকা অবতীর্ণ ছিলেন। যে মানুষটি উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন সময়ে একজন দক্ষ প্রশাসকের ভূমিকা অবতীর্ণ ছিলেন। বর্তমান তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং মিরসরাই জনগণের সেবা ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। নুরুল আমিন চেয়ারম্যানের এই রাজনৈতিক যাত্রা মিরসরাইয়ের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। তার অবদান মিরসরাইয়ের জনগণের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার কর্মময় জীবন আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস। রাজনীতির পথ কখনোই সহজ নয়। ত্যাগ, শ্রম আর মানুষের ভালোবাসা পুঁজি করেই একজন নেতা এগিয়ে যান। এমনই এক নেতা যিনি নিজের সর্বোচ্চ দিয়ে মানুষের সেবা করেছেন, তিনি নুরুল আমিন চেয়ারম্যান। একজন নেতার আদর্শ উদ্দেশ্য থাকতে হয়। উনি এমন এক নেতা যার আদর্শ উদ্দেশ্য যেভাবে প্রমাণ করেছেন, উনি নিজে থেকে আমাদেরকে আন্দোলন সংগ্রামে উজ্জীবিত করেছেন। উজ্জীবিতার পিছনে উনি নিজের সশরীরে থেকে উজ্জীবিত করেছেন। আমাদের এই মিরসরাই আসনে অনেক এমপি প্রার্থী হয়েছে, যা কখনো নিজে থেকে উপস্থাপন করতে পারেননি। উনি এমন এক নেতা আমরা পেয়েছি, মিরসরাইবাসী এমন এক নেতা পেয়েছে যিনি কর্মীদের সাথে যোগাযোগ সশরীরে করতে পারেন এবং কর্মীরা ওনার সাথে কারো মাধ্যম হয় না। কর্মীরা নিজ নিজ দায়িত্বে এসে ওনার সাথে কথা বলতে পারে। একজন নেতার বৈশিষ্ট্য হলো যদি প্রতিটা কর্মীকে যদি নিজে থেকে মূল্যায়ন করে এবং নিজের প্রতিটা কর্মী যদি ওনার সাথে সশরীরে যোগাযোগ করতে পারে, তাহলে তারা দুঃখ কষ্ট ভাগ করে নিতে পারে। আজ আমরা জানব 2018 সালের নির্বাচনে তার নমিনেশন পাওয়ার পেছনের গল্প, তার কঠোর পরিশ্রম ও ত্যাগের কাহিনী। নুরুল আমিন চেয়ারম্যান একজন সাধারণ পরিবারের সন্তান। ছোটবেলা থেকেই দেখেছেন মানুষের দুঃখ কষ্ট। সেই কষ্টের ভাগিদার হয়ে তিনি ঠিক করেছিলেন মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করবেন। রাজনীতির মাঠে তিনি কখনো সুবিধাবাদী ছিলেন না। আমাদের প্রিয় নেতা জনাব নুরুল আমিন চেয়ারম্যানকে আগামীবার এমপি হিসেবে দেখতে চাই। আল্লাহ যাতে উনাকে এমপি হিসেবে কবুল করেন। আমিন। দিনের পর দিন মানুষের দুয়ারে গিয়েছেন, তাদের সমস্যার কথা শুনেছেন, সমাধান করার চেষ্টা করেছেন। তার নেতৃত্বে এলাকার রাস্তাঘাট উন্নত হয়েছে, স্কুল কলেজ প্রতিষ্ঠা হয়েছে, গরিবদের জন্য চিকিৎসা ব্যবস্থা হয়েছে। 2018 সালের নির্বাচন ছিল এক কঠিন যুদ্ধ। একজন রাজনৈতিক নেতা হিসেবে উনি যতটুকু জনপ্রিয়, তার চেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে উনি একজন জনপ্রতিনিধি হিসেবে। তাই আমাদের বিশ্বাস আগামী দিনে একটি স্বনির্ভর মিরসরাই করতে, মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত মিরসরাই করতে নুরুল আমিন চেয়ারম্যানের যে উদার চিন্তাভাবনা, ওনার চিন্তায় চেতনায় মননে একটি সুন্দর স্বনির্ভর মিরসরাই করার যে স্বপ্ন তিনি দেখেন, এই স্বপ্ন বাস্তবায়নে মিরসরাইয়ের জনগণ সকল দল মত নির্বিশেষে উনার প্রতি আস্থা রাখবে বলে আমরা বিশ্বাস করি। নমিনেশন পাওয়ার লড়াইয়ে অনেক প্রতিযোগী ছিল। কিছু দলের প্রতি তার নিষ্ঠা, জনগণের ভালোবাসা এবং বছরের পর বছর ত্যাগ তাকে নমিনেশনের জন্য এগিয়ে রাখে। নুরুল আমিন চেয়ারম্যান কখনো নিজের স্বার্থ দেখেননি, সব সময় মানুষের জন্য কাজ করেছেন। এজন্যই মানুষ তাকে চেয়েছে, দল তাকে নমিনেশন দিয়েছে। অবশেষে মানুষের ভালোবাসার জয় হয়, কঠোর পরিশ্রমের ফল তিনি পান, দল তাকে নমিনেশন দেয়। জননেতা জনাব নুরুল আমিন চেয়ারম্যান 1 নং করার ইউনিয়ন হইতে 16 নং সারখালী ইউনিয়ন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতা কর্মীরা নুরুল আমিন চেয়ারম্যানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। এই মিরসরাইতে নুরুল আমিন চেয়ারম্যানের বিকল্প এখনো পর্যন্ত সৃষ্টি হয় নাই। আমরা বিশ্বাস করি এবং তৃণমূল বিএনপির নেতাকর্মীরা বিশ্বাস করে নুরুল আমিন চেয়ারম্যানের বিকল্প নুরুল আমিন চেয়ারম্যান নিজেই। কিন্তু স্বৈরাচার হাসিনা জনগণকে ভোট দেওয়ার সুযোগ দেয় নাই, কিন্তু তিনি মানুষের ভালোবাসা জয় করে নিয়েছিলেন। এই জয় শুধু একজন ব্যক্তির ছিল না, এটি ছিল মানুষের প্রতি তার দায়বদ্ধতার স্বীকৃতি। নুরুল আমিন চেয়ারম্যান মিরসরাই জাতীয়তাবাদী দলের গর্বের ধন। নুরুল আমিন চেয়ারম্যানকে আমি ব্যক্তিগতভাবে 2007 সাল থেকে চিনি। এই খাদেপাড়া বিএনপিকে
উজ্জীবিত করার জন্য বিগত 17 বছর যে শ্রম ত্যাগ দিয়েছেন, এই শ্রম ত্যাগের বিনিময়ে আজকে মিরেশ্বরায় জাতীয়তাবাদী শক্তির সাংগঠনিক অভিভাবক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আমি ওনার একজন কর্মী হিসাবে নিজেকে অনেক ধন্য মনে করি। আমি শুধু চেয়ারম্যান নই, আমি আপনাদের সেবক। আপনারা আমাকে ভালোবেসেছেন, আমি আপনাদের জন্য নিজের সবটুকু উজাড় করে দেব। একজন নেতা তখনই সফল হন যখন তার কাজ মানুষের মুখে হাসি ফোটায়। নুরুল আমিন চেয়ারম্যান শুধু একটি নাম নয়, এটি এক ত্যাগের প্রতিচ্ছবি। নুরুল আমিন চেয়ারম্যান বহুমাত্রিক গুণে গুণান্বিত। উনি জালিমের যেমন দুশ্মন, একইভাবে মজলুমের আপদ। বিগত স্বৈরাচার আন্দোলনে নুরুল আমিন চেয়ারম্যানের যে বলিষ্ঠ ভূমিকা ছিল, এটা জাতীয়তাবাদী কর্মীদের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। তার মতো মানুষই আমাদের সমাজকে এগিয়ে নেয়, উন্নয়নের আলো ছড়িয়ে দেয়। নেতৃত্ব মানে ক্ষমতা নয়, নেতৃত্ব মানে সেবা, যা নুরুল আমিন চেয়ারম্যান মিরসরাইয়ের মানুষকে দিয়ে গেছেন। জীবনের পথে ঝড় ঝাপটা থাকবেই, কিন্তু যার আত্মবিশ্বাস ও সততায় এগিয়ে যায় তারা একদিন গন্তব্যে পৌঁছায়। নুরুল আমিন চেয়ারম্যানের জন্য আগামী দিন হোক সমৃদ্ধ, সম্ভাবনাময় ও সাফল্যমণ্ডিত।